হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ওলানো পেজ। গত ক্লাসে আমরা দেখছিলাম যে প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট। তো আজকের ক্লাসে আমরা এই প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট যে টপিক আছে এগুলোতে কীরকম কোয়েশন সেট করে আমরা এই 3-4টা কোয়েশন দেখলে আমরা বুঝলাম যে এই প্রিন্সিপল যে 8-10টা শিখছিলাম আমরা এগুলোর থেকে কোয়েশন আইলে আমরা যাহাতে মিস না আইলে আমি কোয়েশনটা প্র্যাকটিস করানোর চেষ্টা করি। তো ফার্স্ট যেটা কোয়েশন দেখো এখানে লেখা আছে ডেভেলপমেন্ট ইজ নেভার এন্ডিং প্রসেস, দিস প্রিন্সিপল ইজ দেয়ার ড্যাশ দিছে। এটা আপনার একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশন আছে, সেটাও এই কোয়েশনটা আইসে অলরেডি। তো প্রথম দিছি প্রিন্সিপল অফ ইন্টিগ্রেশন, প্রিন্সিপল অফ কন্টিনিউটি, প্রিন্সিপল অফ ইন্ডিভিজুয়াল রেফারেন্স, প্রিন্সিপল অফ প্রেডিক্টেবিলিটি, যেগুলো আমরা গতদিন পড়েছি। ইন্টিগ্রেশন মতলব হইল একটা ডেভেলপমেন্টের সাথে আর একটা ডেভেলপমেন্টের লিঙ্কেজ তাকে আমরা দেখছি। সাপোজ বাচ্চার যদি মেন্টাল ডেভেলপমেন্ট হয়, মেন্টাল ডেভেলপমেন্ট হওয়ার লগে তার ম্যাথমেটিক্স যে স্কিল যেটা আছে এটা করার তার যেটা ডেভেলপমেন্ট আছে এটা হইব। মেন্টাল ডেভেলপমেন্ট হইলে ম্যাথমেটিক্স যেহেতু স্কিল গড়িয়ে উঠতে পারে, তার মানে ম্যাথস করতে হইলে তার ফিজিক্যাল ডেভেলপমেন্ট লাগবে, অর্থাৎ হাত দেখা করার ক্ষমতা লাগবে। তো সবটা এক জায়গাত যদি মিলানি হয় একটার সাথে আরেকটা ডেভেলপমেন্ট, তো এগুলার আমরা পাইছিলাম ইন্টিগ্রেশন হয়। কন্টিনিউটি আমরা যেটা পাইছি ডেভেলপমেন্টটা কোনো দিনও শেষ হয় না, এটা জন্ম থেকে মৃত্যু অবধি আমরা দেখছি যে ডেভেলপমেন্ট জিনিসটা উইতেই থাকে। এবং ইন্ডিভিজুয়াল রেফারেন্স অ্যান্ড প্রেডিক্টেবিলিটি এগুলো আমরা গত ক্লাসে দেখছি। তো এখানে দেখুন কইছে নেভার এন্ডিং প্রসেস। আমরা পাইছি যখন পড়িছি আমরা ফরিতে সময় পড়েছি যে ডেভেলপমেন্টটা ফ্রম ওম টু টম, জন্ম থেকে লিয়ে মৃত্যু অবধি ডেভেলপমেন্ট হইতে থাকে। কিন্তু দেখুন এখানেও কিওয়ার্ডটা একটু চেঞ্জ করে দিচ্ছে, নেভার এন্ডিং, অর্থাৎ কোনো দিন শেষ হয় না। তো কোনো দিন শেষ হইতো না, যেটা এটা কিটা কন্টিনিউয়াস। তো এখানে দেখুন কন্টিনিউয়াস না লেখে কন্টিনিউটি লেখছে। তো একটু এদিক সেদিক করে শব্দগুলো দিতে পারে, দিলে যাতে আপনারা কনফিউশন ক্রিয়েট না হয় লেগে আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো বারবার গাঠাইতে থাকবেন। এটা সঠিক উত্তর হইব প্রিন্সিপল অফ কন্টিনিউটি, যেটা আমরা গত ক্লাসে মেবি 4th or 5th পয়েন্ট আসছিল প্রিন্সিপল অফ কন্টিনিউটি। সেকেন্ড যেটা কোয়েশন আমি নিয়েছি, আন্ডারস্ট্যান্ডিং দ্য প্রিন্সিপল অফ ডেভেলপমেন্ট অফ এ চাইল্ড হেল্পস এ টিচার। একটা বাচ্চার যেগুলো ডেভেলপমেন্ট আইব একটা বাচ্চার মধ্যে, এই ডেভেলপমেন্টগুলা হওয়ার পরে এখন শিক্ষকরে এই ডেভেলপমেন্টে কীটা হেল্প করে বলে, এখন শিক্ষক যদি তখন বাচ্চার ডেভেলপমেন্টটা অবশ্যই তাই দেখলে ধীরে ধীরে বুঝতে পারবা। এই ডেভেলপমেন্টগুলো পয়েন্ট নম্বর প্রথম দিছে আইডেন্টিফাই ইকোনমিক ব্যাকগ্রাউন্ড অফ স্টুডেন্ট। এখানে লার্নার দিছে যে একটা বাচ্চার ডেভেলপমেন্টটা বোঝার লাগে শিক্ষকের ক্ষেত্রে তার ইকোনমিক টাকা পয়সার দিক বিবেচনা করতে নেই, বলে না বাচ্চার ডেভেলপমেন্টের লগে টাকার কোনো সম্পর্ক নাই। আইডেন্টিফাই সোশিয়াল স্ট্যাটাস অফ দ্য লার্নার, তার সামাজিক বিকাশে দেখতে আনি। সেকেন্ড হয়েছে এফেক্টিভলি ক্যাটারিং টু দ্য ডিফারেন্ট লার্নিং স্টাইল অফ দ্য লার্নার, নান অফ দিস। তো এখানে দেখুন একটা বাচ্চার যখন ডেভেলপমেন্ট হইব, ডেভেলপমেন্টের লগে একজন শিক্ষকর এটা বিবেচনা দরকার না যে বাচ্চাটা দুর্বল ফ্যামিলির থেকে আইসে নি না ধনী ফ্যামিলির থেকে আইসে, এটা শিক্ষকে দেখার কথা না। বাচ্চাটার সামাজিক স্তর কিতা আছে এটা তাই দেখার কথা না। তাই এজ এ রিসোর্স পার্সন হিসেবে তাই সব বাচ্চারা সমান চোখে দেখতে, যার লাগে এখানে দেখুন একটা দিছে এফেক্টিভলি ক্যাটারিং, অর্থাৎ বাচ্চারা সুস্থ সম্পন্ন ভালোভাবে তাই দেখাশোনা করতে পারতা, সব কিছু খেয়াল করতে পারতা যে বাচ্চাটার কতটুকু গ্রোথ হয়েছে, কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে, ডিফারেন্ট লার্নিং স্টাইল, বাচ্চাটা কিতা কাজ করতে পারার ক্ষমতাটা তার মধ্যে আইছে। এগুলো একজন টিচার ডে হেল্প করে, বাচ্চার ডেভেলপমেন্ট থেকে টিচার এই হেল্পটা পাইতে পারেন। আর একটা যদি কোয়েশন আমরা দেখি, গত ক্লাসে আমরা দেখছি কোয়েশনটা আমরা আসিল যে সেফেলোকোডাল ডেভেলপমেন্ট, তারপরে আমরা আসিল প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট, ইন্ডিভিজুয়াল ডেভেলপমেন্ট অ্যান্ড ইন্টার ইন্ডিভিজুয়াল অ্যান্ড ইন্ট্রা। তো এটাত একটা কোয়েশন আমি দেখছি ম্যাচ দ্য ফলোইং, এ সাইডে পয়েন্ট এ বি সি দিছে, ওদিকে দিছে এক সাইডে দিছে সেফেলোকোডাল ডেভেলপমেন্ট দেয়া তার ক্যারেক্টারিস্টিক্স ইজ রাইট সাইডে, প্রক্সিমোডিস্টাল ডেভেলপমেন্ট দিচ্ছে দেয়া তার ক্যারেক্টারিস্টিক্স, ইন্ডিভিজুয়াল ইন্টার ইন্ডিভিজুয়াল। তো আপনারা এরকম ডিরেক্ট কোয়েশন আইব অথবা ম্যাচ দ্য ফলোয়িং টাইপও দিলেইতে পারে, যার লাগে এই যে 8-10টা প্রিন্সিপল এগুলো আমরা বোঝা খুব বেশি ইম্পর্টেন্ট। তো এইভাবে আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো প্র্যাকটিস করবে। এই কোয়েশনটা 2011 ইংরেজিতে আইছে। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবো। ধন্যবাদ।